সো এই যে অ্যাটাকটা করেছে ইউএসএ ভেনেজুয়েলার উপরে, এটা কি কোনোভাবে ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে ইম্প্যাক্ট দেবে? যদি দেয় তাহলে কোন কোন স্টকগুলো সেটার উপরে ইম্প্যাক্ট ফেলবে, কোন কোন স্টকসগুলো আফেক্ট হবে এই ইউএসএ অ্যাটাক অন ভেনেজুয়েলার উপরে, এটার জন্য। সো ইন্ডিয়া আর ভেনেজুয়েলার ট্রেড রিলেশন খুব একটা বেশি না, বাট 1.5% অফ দ্য ক্রুড অয়েল যেটা ইন্ডিয়া ইম্পোর্ট করে, তার 1.5% হচ্ছে ইন্ডিয়া ভেনেজুয়েলা থেকে আনে। মানে টোটাল যে 100% ক্রুড অয়েল ইন্ডিয়া ইম্পোর্ট করে, তার 1.5% ভেনেজুয়েলা থেকে আসে। অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্য কোনো আদার সেক্টরে অতটা ট্রেড রিলেশন নেই ইন্ডিয়া আর ভেনেজুয়েলার মধ্যে। বাট ক্রুড অয়েল ছাড়াও পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলিয়াম কোক বা স্টিল, বা মানে স্টিল ইন দ্য সেন্স অ্যালুমিনিয়াম, ডিরেক্ট স্টিল না, বা স্ক্র্যাপ আয়রন, এইগুলো হচ্ছে মেজর ইম্পোর্ট যেটা ভেনেজুয়েলা থেকে ইন্ডিয়া নেয়। আর ইন্ডিয়া থেকে কি কি ইম্পোর্ট ভেনেজুয়েলাতে যায়? ম্যাক্সিমাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস, ফার্মাসিউটিক্যালস, কিছু মেশিনারিজ, কটন, কিছু রাইস, এগ্রিকালচারাল প্রোডাক্টস, টি, এইগুলো। সো মেনলি ফার্মাসিউটিক্যালস, মেডিসিনস, ভ্যাকসিনস, তারপরে এগ্রিকালচারাল প্রোডাক্ট যেরকম রাইস, টি, এইগুলো কিছু 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 সেক্টরের উপরে ইম্প্যাক্ট আসতে পারে, বাট না আসার চান্সটাই ম্যাক্সিমাম। যদি ইম্প্যাক্ট আসে তাহলে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট 1 উইক কিংবা 1.5 উইকস পর্যন্ত চলবে, বাট এটা শর্ট লিভ হবে। বিকজ এটা জাস্ট ইউএসএ অলরেডি অ্যাটাক করে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো, তাকে ক্যাপচারও করে নিয়েছে। ইভেন নিউজ এটাও এসছে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট যাকে ক্যাপচার করেছে মাদুরো, ইউএসএতেই তার জাস্টিস দেওয়া হবে। ইউএসএর কোর্টে, ইউএসএর সয়েলেই মাদুরোকে জাস্টিস দেওয়া হবে। ট্রাম্প হ্যাজ ডিক্লেয়ার দ্যাট। সো ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে খুবই লিমিটেড পিরিয়ডের জন্য ইম্প্যাক্টটা পড়বে, এফেক্ট নেগলিজিবল অ্যামাউন্ট। বাট ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে মেনলি ইম্প্যাক্ট পড়লে সেগুলো ক্রুড অয়েল কিংবা অয়েল রিলেটেড সেক্টর কোম্পানিজগুলোতে ইম্প্যাক্ট ফেলতে পারে। ফর এক্সাম্পল ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এইচপিসিএল মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম, তাছাড়া অয়েল ইন্ডিয়া, এইগুলোতে ইম্প্যাক্ট ফেলতে পারে। নেগেটিভলি ইম্প্যাক্ট হতে পারে, আর মানডেতে মার্কেট নেগেটিভলি ওপেন হতে পারে কিছু কিছু সেক্টরসের জন্য। বাট অন্য আদার সেক্টরসের মধ্যে অতটা ইম্প্যাক্ট ফেলবে না, বিকজ মেনলি ইন্ডিয়া একটা ভালো স্টেজে রয়েছে, 8.2% গ্রোথ দেখিয়েছে লাস্ট কোয়ার্টারে। সো বেসিক্যালি ইন্ডিয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচারও ভালো হচ্ছে, গভর্নমেন্ট অল ইনিশিয়েটিভসও নিচ্ছে। হোপফুলি স্টক মার্কেট উইল নট ক্র্যাশ, বাট লিমিটেড অ্যামাউন্ট অফ স্টকস, মেনলি অয়েল সেক্টর, ক্রুড অয়েল সেক্টরগুলোতে একটু ডাউন সাইড দেখা যেতে পারে, বাট there is nothing to be worried about. So let's hope for the best. And Trump was wanting the Nobel Peace Prize. Now he will get Nobel Peace Prize for attacking on or capturing Venezuela's president. এই জন্য ওকে নমিনেট করা হবে ওনাকে। So for a separate video on which are the major stocks which will be on focus on Monday due to this USA Venezuela attack, I will make a separate short video on it. You can check it on my channel in the shorts video. Thank you so much for watching. আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য do subscribe, like and comment. Thank you so much for watching.